হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের করে দেখাবো ম্যাগি স্যুপ। আর এই ম্যাগি স্যুপ ছোটরা খুব পছন্দ করবে আর বড়দেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। আর তেলটা আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ রসুন কুচি। আদা রসুন কুচিটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক নিয়েছি গাজরটা আমি ছিলে এইভাবে ছোট ছোট করে 4 কোনা করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার আমি গাজরটাও ভেজে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাও আমি 1 মিনিটের মতো সব কিছুর সঙ্গেই নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর বন্ধুরা, আমি এখানে 5 টাকা প্যাকেটের 2টো ম্যাগি নিয়েছি, তার জন্য 2 কাপ পরিমাণ জল দিলাম। এবার আমি অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত। তো বন্ধুরা, জলটা আমার ফুটে এসেছে। এবার আমি ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে ম্যাগি স্যুপের রঙটা খুব ভালো হবে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো ম্যাগিটা আমি একবার এইভাবে নেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, 2 মিনিট পর আমি ফিরে এলাম। আর ম্যাগিটা এবার আমি নেড়ে নেব। আর ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির যে 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলা দুটোই আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর সসটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 1 চামচ দিলাম। টমেটো সসটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ম্যাগিটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই ম্যাগির মধ্যে ঢেলে দিলাম। আর আমি ম্যাগিটা কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাহলে পরে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি ম্যাগিটা 1 মিনিটের মতো আর রান্না করে নিয়েছি। আর ম্যাগিটা আমার হয়ে এসেছে। আর বন্ধুরা, আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।